গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর সকাল সকাল উঠে অর্ককে একটু ব্যস্ত রেখেছি, একটু ফোনটা ওকে দিতে হয়েছে, কারণ ওর বাবা এখন কাজ সেরে নেবে আর আমারও কিছু কাজ সেরে নিতে হবে। ব্রেকফাস্ট, লাঞ্চের ব্যবস্থা করে নিতে হবে। এখনও সকালের কোনো কাজই হয়নি, এই মাত্র ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। অর্কর জন্য জল রেডি করা হয়ে গেছে, ওকে ফোটানো জল যেহেতু খাওয়াই, ফুটিয়ে বোতলে ভরে রেখে দিলাম। আর টুকিটাকি কিছু কাজ আছে। তোমাদের দাদাভাই কালকে যখন ডিউটি থেকে আসে এই চাল ডাল যেগুলো শেষ হয়ে গেছিলো নিয়ে এসেছিলো, তো কালকে আর কৌটোর মধ্যে আচার করা হয়নি, এখন করে নিচ্ছি। মুসুরির ডালটা অর্কর খিচুড়িতে দেবো বলে আলাদা করে একটা ডাব্বায় ভরে রাখছি, কারণ আগে যেটা ছিল সেটা শেষ হয়নি আর ওটা না সিদ্ধ হতে একটু দেরি হয়, যার জন্য ওটা আমরা ব্যবহার করে নেবো। আর অর্কর খিচুড়ির জন্য এটা আলাদা করে রেখে দিলাম। সারা দিনের মধ্যে এই সকাল টাইমটায় যে কী পরিমাণের ব্যস্ত থাকি বলে বোঝাতে পারবো না। মানে কোন কাজটা আগে করব কোনটা পরে করব ভেবে উঠতে উঠতেই মনে হয় টাইমটা চলে গেল। তো ওদিকে তো কাজ হয়ে গেছে, এদিকে এখন বাসনপত্রগুলো সব ধুয়ে রেখে দিলাম। প্রচুর বাসনপত্র ছিল কাল রাত থেকে, যার জন্য কালকে রাতে আর পরিষ্কার করতে পারিনি, এখন করে নিয়েছি। আর অর্ক এখন বাইরে তো এখনও খেলছে, জানি না কখন বায়না ধরবে। বায়না ধরলে অর্কর পাপাকে না হয় আমাকে কিন্তু ওর কাছে থাকতে হবে, আর না হলে যে যার মতো কাজ কিন্তু করি। তো এখন বেসিনটাকে পরিষ্কার করে নিই। তো চলো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। আর এই বেসিনটা কিন্তু দিনে 2 থেকে 3 বার পরিষ্কার করতে হয়, যেহেতু এখানে বাসনপত্র যতবার রাখি ততবার কিন্তু নোংরা হয়ে যায়। বাইরের যে বেসিনটা আছে ওটা দিনে একবারই পরিষ্কার করি। সত্যি কথা বলতে অত আমি টাইম পাই না যে প্রত্যেকটা জিনিস আমি 2-3 বার করে পরিষ্কার করবো। সেরকম করার জন্য না সময় পাই না শরীর সায় দেয়। তো যাই হোক, চলো কাজগুলো এক একে করতে থাকি। আর সত্যি কথা বলতে এই যে কি করলাম না করলাম এর মধ্যে কিন্তু আমার 1 ঘন্টা কেটে গেছে। আর এই যে দেখো, ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি মটরশুঁটি, আর আজকে মটর পনির করব, যার জন্য কিন্তু এখন এটা বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, যেহেতু এটা আইস হয়ে গেছে। তাই 10 দিন আগে মটরশুঁটি ছাড়িয়ে কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম, যখন ইচ্ছে হয় তখন কিন্তু মটর পনির করে খাওয়া হয়। আমার যেহেতু এখন দুপুরে রান্না করতে একটু দেরি আছে, যার জন্য কিন্তু এটা জলে ভিজিয়ে রাখলে অনায়াসে কিন্তু আইসটা গলে যাবে। চলো কাজ করতে থাকি। আর এর মাঝে কিছু দিদিদের কমেন্টের রিপ্লাই করব। তো আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম অর্ককে নিয়ে, তো সেখানেই অনেক দিদিরা কমেন্ট করেছিল। তো তার মধ্যে চলো কিছু কিছু দিদিদের কমেন্ট রিপ্লাই দেব। তার মধ্যে অর্পিতা দিদি বলেছিল, চিন্তা করো না, বাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠাকুরের কাছে প্রার্থনা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। তো অর্পিতা দি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি আমার ছেলের জন্য এতটা ভেবেছো, সত্যি অনেক ভালো লাগলো। আর পুতুল জানা দিদিভাই বলেছে, একটু সাবধানে রেখো বাচ্চা মানুষ, অর্ক সোনা বলে ভালোবাসা দিয়েছে। একদম পুতুল দিদি, বিশ্বাস করবে না, ওকে আমরা কতটা চোখে চোখে রাখি, বাট কেন যে এরকম বারবার হয় আমাদের সাথে সত্যি বুঝতে পারি না। আর মনের কথা দিদিভাই মানে মৌ দিদি বলেছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, একদম সব ঠিক হয়ে যাবে, তোমাদের ভালোবাসা থাকলে সত্যি সব ঠিক হয়ে যাবে। আর রাধা সুইটি ফ্যামিলি শিল্পা বোন, ভিডিওটা দেখে আমার কান্না পেয়ে গেছে, অর্ক শোনো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, চিন্তা করো না, শিল্পা বোন ঠিক হয়ে যাবে। মিতা দিদি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই মিলে আমার ছেলের জন্য এতটা প্রার্থনা করেছো, অবশ্যই ও ঠিক হয়ে যাবে। আর আশা করি ওর কোনো বিপদ আর হবে না, আমরা হতে দেব না। তো যাই হোক, চলো কথা বলতে বলতে এদিকে পনিরের যে মশলাটা করব, গ্রেভিটা করব, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, কাজু বাদাম সব নিয়ে নিয়েছি, এখন পেস্ট করে নেবো। আর ওই জারটা ছোট হচ্ছিলো, যার জন্য বড় জারটা নিয়ে নিয়েছি। যেহেতু দুবেলার জন্য করব তাই অনেকটা গ্রেভি করতে হবে বলে বড় জারটাই নিয়ে নিয়েছি। তো এখন মশলাটা পেস্ট করে নিই। আর সকালের ব্রেকফাস্ট তো আমার বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, অর্ককে খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, অর্ক এখন বাইরে খেলছে, ঘরের মধ্যে খেলছে, ব্যালকনিতে আছে। এদিকে আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। রান্নার মধ্যে যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, তাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি কিন্তু যখন মশলাটা পেস্ট করি। আর এদিকে তেলের মধ্যে কিন্তু গোটা জিরে, তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়েছি। আর এদিকে মশলাটা কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, তবে তেলটা কিন্তু অনেকটা বেশি দিতে হবে, যেহেতু গ্রেভির পরিমাণটা অনেকটা বেশি।
এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যেন আদা রসুনের গন্ধটা একদম না থাকে। তো চলো আমি আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিই। আর এর মাঝে কিন্তু একবার অর্ককে দেখতে গিয়েছিলাম। অর্ককে একটু টাইম দিতে হয়েছে, ওর সঙ্গে ওই 5 মিনিট মতো খেলে তারপরে এখন হয়েছে জল ঢেলে দিয়েছি মশলার মধ্যে। আর এইদিকে মটরশুঁটিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পনিরটা কিন্তু পিস করে কেটে নেব। আর এখানে কিন্তু 200 গ্রামের মতো পনির আছে, ওই 100 টাকা মতো নিয়েছে। তো যেহেতু গ্রেভিটা ফুটে এসেছে এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে না যখন মটরশুঁটিটা দেব তার কিছুক্ষণ পরে কিন্তু এই যে মালাইটা দেব, এটা কিন্তু দিলে পনিরের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা কিন্তু যারা দাওনি তারা একবার ইউজ করে দেখতে পারো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম। আর পনিরটা যেহেতু আমার পিস করে রাখা হয়ে গেছে, এখন পনিরটাও দিয়ে দেবো। আর এই আমুলের মালাই পনিরটা কিন্তু দারুণ খেতে। তুমি যেরকমই রান্না করো, মানে পনিরটা যখন তোমার মুখে পড়বে এত ভালো লাগে কি বলবো। মাঝখানে একবার অন্য পনির নিয়ে এসেছিলো, একবার খাওয়ার পরে কিন্তু আর অন্য কোনো পনির আমরা খাই না, এটাই কিন্তু নিয়ে আসে যখন আমরা খাই। তো যাই হোক আমার এদিকে রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো কালকেই ঘি করে রেখেছিলাম, যেহেতু ওই যে দুধের মধ্যে যে মালাইটা আমরা পাই ওখান থেকেই ঘি করি। তো ঘি করা হয়ে গেছে, বাট যে কাঁচের বয়ানগুলোর মধ্যে ঘি রাখি ওগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, ওই 200 গ্রামের মতো ঘি ধরে। এবার একবারে প্রায় 200 গ্রাম করে ঘি হয়। তো 3-4টে কৌটোর মধ্যে রাখার থেকে ভাবলাম যে একটা বড় কৌটোর মধ্যে রেখে দেবো। যার জন্য হরলিক্সের যে কৌটোটা আছে ওটাই নেব বলে হরলিক্সটা অন্য একটা জায়গায় রেখে দিলাম। তো এখানে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। যেহেতু আমরা প্যাকেটের দুধ খাই, ঘি আমাদের কিন্তু এখান থেকেই পেয়ে যায়, আলাদা করে কিন্তু কিনে খেতে হয় না। আর যারা এভাবে প্যাকেটের দুধ খাও, গ্রাম এলাকায় যারা থাকো তাদের তো কোনো প্রবলেম নেই, গায়ে দুধ পেয়ে যাও। বাট যারা আমার মতো বাইরে থাকো তারা কিন্তু এটা করতে পারো। এই যে দুধের যে মালাইটা হয় সর বলি, ওটাকে কিন্তু তুলে ফ্রিজের মধ্যে রেখে 7 দিন মতো কি হয়তো 10 দিন জমাবে, তারপরে কিন্তু ওখান থেকে বেশ অনেকটা পরিমাণের ঘি হয়। আমি কিন্তু এরকম করেই ঘি বানাই, ঘি কিন্তু আর কিনতে হয় না। আগে কিন্তু প্রচুর ঘি কিনে আনতো, এখন তবে সেটা বন্ধ হয়েছে। তো যাই হোক অনেকটা কথা বলা হয়ে গেছে। এখন এদিকে অর্ক ওই যে কেক খাচ্ছে, ওকে ওর মতো ছেড়ে দিচ্ছি, যা করছে করুক, তারপরে আবার ঠিক পরিষ্কার করে নেব। কিছুক্ষণ আগেই আমি ঘর পরিষ্কার করলাম, আবার এই অবস্থা করেছে। ও করতেই থাকে সারাদিন, তবে ওকে আর বারণ করি না, যেহেতু ঘরের মধ্যে ও একাই থাকে। হয়তো অনেকের হয় না যারা বাড়িতে থাকে তাদের হয়তো বাড়িতে ঠাম্মা, দাদু, দিদুন এদের মধ্যে কেউ না কেউ থাকে, বা দিদি, বাট ওর তো কেউ নেই। এই আমি রান্নায় ব্যস্ত থাকি আর ও ঘরে একা থাকে। তো ওকে ওর মতো ছেড়ে দিই, ও যা করে করে, পরে গিয়ে আমি পরিষ্কার করে নিই। আবার অনেক সময় একটু চেঁচামেচি করেও ফেলি, যে সময় হয়তো শরীর অনেক ক্লান্ত থাকে আর ভালো লাগছে না, অনেকবার করতে হয় বলে একটু রেগে যায় মাঝে মাঝে। তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পনির রান্না হয়ে গেছে। ওদিকে ছোট যে মটর কলাইগুলো হয় না, ওই কলাইয়ের পকোড়া করেছি, ডিম ভাজা করেছি। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেবো। মাঝখানে অর্ককে স্নান করানো হয়েছে, ওকে খাওয়ানো হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। সারাদিন এই যে এত ব্যস্ত থাকি তার মাঝে কিন্তু অর্ককে অনেকটা সময় দিতে হয়, যেহেতু ও একা থাকতে একদম ভালোবাসে না, কোনো বাচ্চাই ভালোবাসে না একা থাকতে। ওকে বরাবরই একটু বেশি আমাদের খেয়াল রাখতে হয়, যেহেতু ও অনেক চঞ্চল, ছোট থেকেই একটু বেশি দুষ্টুমি করে সব বাচ্চাদের থেকে, তার জন্য আমাদের একটু বেশি ওর খেয়াল রাখতে হয়। তবে ওই যে মাথায় আঘাত পেয়েছে তারপর থেকে কিন্তু আরও বেশি কেয়ার করি ওর। তবুও মাঝে মাঝে যে এত চোট কী করে পেয়ে যায় সত্যি বুঝতে পারি না। তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে এই যে ঘিগুলো রোদে দিয়েছি। তো অনেকটা পরিমাণে ঘি হয়েছে, 2টো কৌটোর মধ্যে রেখেছি, ওটাই একটার মধ্যে চেঞ্জ করে নেবো, যেহেতু আরও করবো পরে ডাব্বা যদি না পাই তার জন্য। তো এই যে দেখো এখন সন্ধ্যেবেলা একটু পায়েস করছি, হঠাৎ করে আজ ইচ্ছে হলো তাই বানালাম। আর এদিকে খাওয়ার সময় কিন্তু আর যেতে পারিনি, ওর পাপাই আজকে এনে দিল আমাকে। অর্কর কাছেই ছিলাম, ও খেলছিল, আমি দেখছিলাম। ওকে যেহেতু মাঝে মাঝে খেয়াল রাখতে হয়। আর এদিকে ডিউটি থেকে আসার সময় এই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছে, এগুলো আমরা তো প্রায় দিন সকালে ভিজিয়ে খাই, আর অর্কর জন্য ড্রাই ফ্রুটস পাউডার বানিয়ে রেখে দিই, তার জন্যই নিয়ে আসা হয়েছে। আর এদিকে বিরিয়ানি মশলা নিয়ে এসেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।